জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য অন্য কেউ দায়ী না। আপনার জীবন নষ্ট করার জন্য আপনি নিজেই দায়ী। কেননা আপনি যখন মোবাইলটা হাতে নিলেন, মোবাইলটা হাতে নিয়ে অনলাইনের জুয়ার মতো জিনিসের মধ্যে যখন আপনি মেতে গেলেন এবং আপনি যখন মজে গেলেন, 2-4টা পয়সা দিয়ে যখন টাকা ইনকাম করা শুরু করলেন, তখনই মনে করেন যে আপনার জীবনটা শেষ। কেননা আপনাকে লোভ দেখাবে, আপনাকে লোভ দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে তারা আপনার থেকে টাকা হাতিয়ে নেবে। ধরেন প্রথমে আপনি যদি 50 টাকা দিয়ে খেলেন, আপনার কাছে তারা 100 টাকা দিবে। এরপরে 100 টাকা দিয়ে খেললেন, তারা আপনাকে 1000 টাকা দিবে। এইভাবেই আপনাকে আস্তে 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 লোভ দেখাবে। লোভ দেখিয়ে এমন একটা পেঁচে নিয়ে তারা ফেলে দিবে, তখন আপনি বাসা বাড়ির গোটা বিটা যা আছে সব কিছু বিক্রি করেও জুয়ার মতো এই নিকৃষ্টতম খেলার জন্য আপনি রাজি হয়ে যাবেন। কেননা এই জুয়াটা হচ্ছে সম্পূর্ণটা হারাম, আর এটা হচ্ছে সম্পূর্ণটা আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আর যে জুয়া খেলে তার পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী কেউ সুখে থাকে না। প্রত্যেকটা মানুষ সংসারের মধ্যে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, কারণ জুয়া মানুষকে ধ্বংস করে, এটা একদম নিশ্চিত। কারণ জুয়া খেলে কেউ কোনো দিন উন্নত লাভ করতে পারছে এই পর্যন্ত কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। তাই বলবো, এই গর্হিত জুয়া থেকে ফিরে আসুন। আর এই জুয়ার মধ্যে আপনি যেই টাকা পয়সা খরচ করেন, সেই টাকা পয়সা যদি একটা ব্যবসা বা আপনার সংসার বা আপনার সন্তানের প্রতি খরচ করেন, সেটা আপনাকে অনেক কিছু দিবে। কিন্তু জুয়া আপনাকে কিছুই দিবে না। এমন কোনো রেকর্ড নাই যে কেউ বলতে পারবে যে জুয়া খেলে সে কোটিপতি হয়েছে, বাড়ি গাড়ি করছে এবং সম্পদ করছে। কারণ জুয়া যে টাকা নেয় সে সম্পদ করে, আর যে টাকা দিয়ে জুয়া খেলে সে ভিখার হয় এবং গরিব হয়ে যায়। তাই বলবো, এগুলো থেকে ফিরে থাকুন। এগুলা সামাজিক মূল্যবোধ নষ্ট করে, আপনার জীবনকে ধ্বংস করে ভাই। পরবর্তীতে অনাহারে অর্ধাহারে এবং কষ্টে মারা যাবেন, কখনো কারো কাছে একটি টাকাও পাবেন না।